অজু করে আসতেছে, অজু করে আসে গোসল করবে। এইগুলো বলতে হয় না। আসো আসো। সাউন্ড আপনি দেন কাজী ভাই, সাউন্ড দিয়ে আপনি কথা বলেন। দুধ দিয়ে গোসল করার কারণটা কি? কারণটা বউ ছেড়ে দিলাম। কেন? সালাম এই কারণে বউ অত্যাচার করতো ছেলেরে এবং আমারও অত্যাচার করতো। আচ্ছা আচ্ছা, এখন এই যে কি ছেলে? এই যে আমার ছেলে, তাকাও তাকাও, ওদিকে তাকাও। তাই কত টাকায়? কবে ছাড়াছাড়ি হয়েছে? গেছে কাল বিকেল 4:50। কোথায় বসে? থানায় বসে। ছেলের নাম কি? ছেলের নাম মিনাজ শেখ। কত টাকার বিনিময়ে ছাড়াছাড়ি হয়েছে? 5,50,000 টাকা। কত বছর বিবাহিত প্রায় 12 বছর। মেয়ের বাড়ি কোথায় ছিল? স্ত্রীর বাড়ি কোথায় ছিল? ছোট মুস্কুনি, কোথায় এটা? বাঙ্গা থানা, মহিষুদ্দিন মৌজা। এই এক বাচ্চাই আপনার? জি, আমার এক বাচ্চা। আচ্ছা, দাদা এখন হয়ে গেছে। এই যে দুধ তো দেখা যাচ্ছে 10 কেজি 5 কেজি সেইটাই আনা। আচ্ছা, এই এই জায়গাটার নাম কি? দরগাবাড়ি। কোন জায়গা এটা? খন্দকার কান্দি। ও, বাটিকামারি। খন্দকার পাড়া। আচ্ছা, আমি লাইট পাইতে দিচ্ছি। মারামারি নাই না? অত্যন্ত ব্যক্তিগত। ঠিক আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আছি এখন গোপালগঞ্জ জেলার মুকসেদপুর উপজেলার বাটিকামারিতে। বাটিকামারি খন্দকার পাড়া যে দরগা আছে এইখানে আছি। মূলত এখানটায় হলো সাইফুল, পিতা বিল্লাল শেখ, তার ছেলে আজকে দুধ দিয়ে গোসল করতো। অর্থাৎ এর যে দাবি সেটা হচ্ছে বউর সাথে বনিমরণ না হওয়ায় এবং ছেলেকে অত্যাচার করার কারণে গতকালকে থানার মাধ্যমে তাদের বৈবাহিক যে জীবনটা ছিল এটার অবসান ঘটে এবং আজকে তারই ধারাবাহিকতায় সে দুধ দিয়ে গোসল করে। এই দুধ দিয়ে গোসল করার মাধ্যমেই তার বৈবাহিক জীবনের যেই সমাপ্ত ঘোষণা করলো, পিছনের স্মৃতি মুছে ফেললো। এবং এর কিন্তু অনেক সুন্দর ফুটফুটে একটা ছেলে, সেও তার মায়ের জন্য কোনো মানে অনুশোচনা নাই না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।